ওকে, একটু দেখেন 32 অধ্যায়ের ভোকাবুলারিটা। লেসন 32 বলছে উনদোসিমাস। উনদোসিমাস মানে হচ্ছে ব্যায়াম করা। কি করা? ব্যায়াম করা। উনদোসিমাস মানে হচ্ছে ব্যায়াম করা বা শরীর চর্চা করা। শরীর চর্চা করা। উনদোসিমাস মানে হচ্ছে ব্যায়াম করা অথবা শরীর চর্চা করা। তারপরে দেখেন সেই কোসিমাস মানে হচ্ছে কি বলেন তো? সফল হওয়া। সেই কোসিমাস মানে কি বলেন তো? সফল হওয়া। সেই কোসিমাস মানে হচ্ছে সফল হওয়া। ঠিক আছে ভাই? সেই কোসিমাস মানে হচ্ছে সফল হওয়া। সিকেননি সিপ্পাইসিমাস মানে হচ্ছে পরীক্ষায় পরীক্ষায় ফেল করা। কি করা? পরীক্ষায় ফেল করা। সিকেননি সিপ্পাইসিমাস মানে হচ্ছে পরীক্ষায় ফেল করা। ঠিক আছে? তারপরে দেখি সিকেননি গোগাকুসিমাস মানে হচ্ছে পরীক্ষায় পাশ করা। এই যে আপনারা যখন N5 পাস করবেন তখন কি লেখা থাকবে বলেন তো? এই যে গোগাকু। কি লেখা থাকবে? গোগাকু মানে কি? আপনারা N5 পাস করছেন, N5 পাস করছেন, ঠিক আছে? অথবা এই যে এ কাঞ্জিটা থাকবে, এই যে এ কাঞ্জি, এই যে গোগাকুর কাঞ্জি, ঠিক আছে? এটা থাকবে, রেজাল্টে দেখিয়েন এটা থাকবে। তাহলে সিকেননি গোগাকুসিমাস মানে হচ্ছে পরীক্ষায় পাশ করা। পরীক্ষায় কি করা? পাশ করা। তারপর একটু খেয়াল করেন আমেগা ইয়ামিমাস মানে হচ্ছে বৃষ্টি পড়া থেমে যাওয়া। আমেগা ইয়ামিমাস মানে হচ্ছে বৃষ্টি পড়া থেমে যাওয়া। আমরা কি শিখেছিলাম? ফরিমাস মানে হচ্ছে বৃষ্টি হওয়া। এবার আমরা শিখছি যে আমেগা ইয়ামিমাস মানে হচ্ছে বৃষ্টি পড়া থেমে যাওয়া। তাহলে ইয়ামিমাস মানে কি বলতো? থেমে যাওয়া। তারপরে দেখেন হারে মাস। হারে মাস মানে হচ্ছে ভাই রোদ। একটা কোশ্চেন ছিল ভাই। বলেন। ভাই এখানে ভাই দেওয়া আছে ভাই ফিরে আসা, কোথায় ভাইয়া? ফিরবো বা ফিরে আসবো। কোথায়? ওই যে ওই আরেকটু। যে ইয়েটাতে যে ইয়ামি বাস লেখা আছে ভাই, ফিরবো বা ফিরে আসবো। কই আপনাকে যেটা আরেকটা আমি দিয়েছিলাম ওটা, যেটা গ্রুপে দিয়েছিলাম অনেক আগে। জি ভাই, হ্যাঁ, হ্যাঁ। ও ওটা ইউজ করেন না, ওটা সমস্যা হতে পারে। এই যে এটা করবেন, এই যে এটা ইউজ করবেন ভাই। হ্যাঁ, এটাতে আপনার ভালো দেওয়া আছে, সঠিকগুলো দেওয়া আছে। কারণ আমেগা ইয়ামি মাস মনে হচ্ছে বৃষ্টি পড়া থেমে যাওয়া। থেমে যাওয়া এটা পড়বেন, ওটা পড়ার দরকার নাই। আপনি আপনি ভাই এটা কি ভাই গ্রুপে দিছিলেন ভাই? হ্যাঁ, এটা গ্রুপে দেওয়া হয়ে গেছে। কালকে আমি সবগুলো পিডিএফ একসাথে দিয়ে দিয়েছিলাম। তারপর আচ্ছা আচ্ছা, দেখেন ঠিক ভাই আছে, আমি দিতেছি। হারে মাছ মানে হচ্ছে পরিষ্কার হওয়া। হারে মাছ মানে হচ্ছে পরিষ্কার, মানে পরিষ্কার আবহাওয়া। মাথায় রাখবেন হারে মাছ মানে কি? পরিষ্কার আবহাওয়া। মনে ওই যে আপনারা N5-এ পড়েন নাই, হারে মানে কি পড়েছিলাম বলেন তো? রোজার জল। হারে মানে কি পড়েছিলেন? রোদর জল মানে কি? রোদ উঠা মানে কি? পরিষ্কার আবহাওয়া। তাহলে হারে মাছ মানে হচ্ছে পরিষ্কার। তারপরে দেখেন কুমরি মাছ মানে হচ্ছে মেঘলা বা মেঘাচ্ছন্ন। কুমরি মাছ মানে হচ্ছে মেঘলা অথবা মেঘাচ্ছন্ন। তারপরে দেখেন নেসুগা সুজুকি মাছ মানে কি বলেন তো? জ্বর চলমান থাকা। কি থাকা? চলমান থাকা। আচ্ছা আপনারা একটু আগে সুজুকে মাছ পড়ে আনলেন না? সুজুকে মাছ পড়ে আসছেন? সুজুকে মাছ 31 অধ্যায় সুজুকে মাছ সব প্রথমের হ্যাঁ, ভোকাবুলারি। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে সুজুকি মাছ আর এইটার মধ্যে পার্থক্যটা কি মাথায় রাখবেন? সুজুকি মাছ এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কি এটা? ইনট্রানজিটিভ ভার্ব। তাই ইনট্রানজিটিভ ভার্বের আগে কি পার্টিকেল বসে বলুন তো? কি পার্টিকেল বসে ইনট্রানজিটিভ ভার্বের আগে? ও পার্টিকেল। না, ইনট্রানজিটিভ ভার্বের আগে সবসময় গা পার্টিকেল বসে। কি পার্টিকেল বসে? গা পার্টিকেল বসে। আর ট্রানজিটিভ ভার্বের আগে সবসময় ও পার্টিকেল বসে। কি বসে? ও পার্টিকেল। ঠিক আছে ভাই? তাহলে এটা যে মাথায় রাখবেন, একটু দেখাই। সেটা হচ্ছে এই যে দেখেন আপনারা এখানে কি পড়ছেন? যে সুজুকে মাছ কি পড়েছেন আপনারা? সুজুকে মাছ মানে হচ্ছে চলমান। চলমান এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটার আগে সবসময় ও পার্টিকেল বসবে। ও পার্টিকেল বসবে। আর এই যে এই সুজুকি মাছটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আপনাদের বই লিখে নেবেন পাশে। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে ভাই? এই যে দেখেন নিসুগা সুজুকি মাছ, এই যে দেখেন তো নিসু জ্বরের সাথে কি আছে? গা পার্টিকেল। তাহলে নিসুগা সুজুকি মাছ মানে কি? জ্বর চলমান থাকা। তারপর একটু খেয়াল করেন কাজেও হিকি মাছ মানে কি? ঠান্ডা লাগা। মাথায় রাখবেন কাজেও হিকি মাছ মানে কি? ঠান্ডা লাগা। ঠান্ডা লাগা। ঠান্ডা লাগা। তারপর একটু খেয়াল করেন হেয়াসি মাছ। হেয়াসি মাছ মানে হচ্ছে শীতল করা। ঠিক আছে? হেয়াসি মাছ মানে কি? শীতল করা। এই যে সরি, এই যে কাজেও হিকি মাছ এখানে ছিল। আর হেয়াসি মাছ মানে কি? শীতল করা। এই যে শীতল করা। ঠিক আছে ভাই? শীতল করা। হেয়াসি মাছ মানে কি? শীতল করা। তারপরে দেখেন মিচিগা কমি মাছ মানে কি? রাস্তায় জ্যাম লাগা। মিচিগা কমি মাছ মানে হচ্ছে রাস্তায় জ্যাম লাগা। ঠিক আছে ভাই? মিচিগা কমি মাছ, কমি মাছ মানে হচ্ছে জ্যাম। ঠিক আছে? তাহলে মিচিগা কমি মাছ মানে হচ্ছে রাস্তায় জ্যাম লাগা। তারপরে একটু খেয়াল করেন মিচিগা সুকি মাছ মানে রাস্তায় জ্যাম নাই। মিচিগা সুকি মাছ মানে কি? রাস্তায় জ্যাম নাই। ঠিক আছে ভাই? জ্যাম নাই। সুকি মাছ মানে কি বলুন তো? জ্যাম নাই। তাহলে মিচিগা সুকি মাছ মানে কি? রাস্তায় জ্যাম নাই। এবার একটু খেয়াল করেন সিআইনি দে মাছ মানে কি বলুন তো? খেলাধুলায় অংশগ্রহণ করা।
সিআইনি দেমাস মানে কি বলুন তো? খেলাধুলায় অংশগ্রহণ করা, ঠিক আছে? মাথায় রাখবেন, ওই যে আমি একটা কথা বলেছিলাম না, আমাদের যখন নাট আপনাদের প্রিপারেশন করায়, এই যে দে মাসের আগে কি ভাইয়া, দে মাসের আগে যদি ও পার্টিকেল থাকে, কি থাকে? ও পার্টিকেল থাকে, তাহলে কোনো কিছু থেকে বের হওয়া বোঝায়। আর দে মাসের আগে যদি নি পার্টিকেল থাকে, কি থাকে? নি পার্টিকেল থাকে, তাহলে কোনো কিছুতে কি করা বোঝায় বলুন তো? অংশগ্রহণ করা বোঝায়, ঠিক আছে? মাথায় রাখবেন, দে পার্টিকেলের আগে যদি নি পার্টিকেল থাকে, ঠিক আছে, সরি, দে মাসের আগে যদি নি পার্টিকেল থাকে, তাহলে কোনো কিছুতে অংশগ্রহণ করা বোঝায়। আর দে মাসের আগে যদি ও পার্টিকেল থাকে, কি থাকে? ও পার্টিকেল থাকে, তাহলে কোনো কিছু থেকে বের হওয়া বোঝায়, ঠিক আছে? এই যে একটু দেখেন তো, এই যে দে মাসের আগে কি পার্টিকেল আছে? নি পার্টিকেল। তাহলে সিআইনি দে মাস মানে কি বলুন তো? খেলায় অংশগ্রহণ করা, দেখছেন? আবার দেখেন, পাতিনি দে মাস মানে হচ্ছে কি বলুন তো? পার্টিতে অংশগ্রহণ করা। তাহলে কি বলুন তো? খেলায় অংশগ্রহণ করা, আবার পার্টিতে যোগদান করা। তারপর একটু খেয়াল করেন, মরিওসিমাস, মরিওসিমাস মানে হচ্ছে অতিরিক্ত কিছু করা, ঠিক আছে? অতিরিক্ত কিছু করা, মাথায় রাখবেন, মরিওসিমাস মানে হচ্ছে অতিরিক্ত কিছু করা, অতিরিক্ত কিছু করা। আপনারা পারলে একটা কাজ করবেন, এই যে আমি ভোকাবুলারি আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে? বই তুলে নেবেন, হ্যাঁ, আপনাদের যাদের যাদের বই আছে একটু বইটা সামনে নিয়ে এগুলো তুলে নেবেন। অতিরিক্ত কিছু করা, অতিরিক্ত কিছু করা। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, যুবন্না মানে হচ্ছে পর্যাপ্ত বা যথেষ্ট, যুবন্না মানে হচ্ছে পর্যাপ্ত বা যথেষ্ট। তারপরে দেখেন, আকাশি, কি দেওয়া আছে আপনার? আকাশি, আকাশি মানে হচ্ছে আপনার, আকাশি মানে হচ্ছে যে আপনার এখানে আকাশি বানানটা কি ঠিক আছে? আকাশি, এটা হবে ওকাশি, বুঝছেন? এটা ওকাশি হবে, এখানে আকাশি হবে না যত সম্ভব, ওকাশি। এটা হবে ওকাশি, এটা হবে ওকাশি, এখানে আকাশি হবে না, ঠিক আছে? ওকাশি মানে হচ্ছে অদ্ভুত বা হাস্যকর, ওকাশি মানে হচ্ছে অদ্ভুত বা হাস্যকর, মাথায় রাখবেন, ওকাশি মানে হচ্ছে অদ্ভুত বা হাস্যকর। তারপরে একটু খেয়াল করেন, উরুসাই মানে কি বলেন তো? কোলাহল। উরুসাই মানে হচ্ছে কোলাহল বা গোলমাল, আপনারা N5-এ অনেক পড়ছেন। উরুসাই মানে কি? কোলাহল বা গোলমাল। তারপরে দেখেন, সেনসেই, সেনসেই মানে কি বলেন তো? শিক্ষক বা ডাক্তার, ঠিক আছে? এবার সেনসেই মানে হচ্ছে ডাক্তার, সেনসেই মানে কি বলেন তো? ডাক্তার। ইয়াকেদো মানে হচ্ছে পুড়ে যাওয়া ভাইয়া, ইয়াকেদো মানে হচ্ছে পোড়া, একেদো মানে হচ্ছে পোড়া। আমি যদি একেদো ও সিমাস বলি তাহলে পোড়া যাওয়া, পুড়ে যাওয়া, ঠিক আছে? একেদো মানে হচ্ছে পোড়া, আমি যদি বলি একেদো ও সিমাস মানে হচ্ছে পড়ে যাওয়া, পোড়া যাওয়া। তারপর একটু খেয়াল করেন, কেগা, কেগা মানে ভাই হচ্ছে, ভাই ওকাশি মারলে যদি মজার দিয়ে কোনো সব ভাই 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 ওকাশি মারলে যদি মজার দিয়ে কোনো প্রবলেম হবে, এখানে হাস্যকর মজার অদ্ভুত দাও ভাই। না না সমস্যা নাই ভাই, ফানি দেওয়া আছে, ফানি, ইংরেজি মিনটা হচ্ছে ফানি, তাহলে ওই যে হাস্যকর বা অদ্ভুত যেটাই বলবেন আপনি। তারপর একটু খেয়াল করেন ভাই, সেন্সে আচ্ছা ঠিক আছে। ওকাশি মনে হচ্ছে আবার নাস্তা না এমন কিছু একটা মানে মিষ্টান্ন জাতীয় খাবার। ওকাসি, হ্যাঁ N5-এ ছিল ওকাসি, বাট এখানে ওকাসি মানে হচ্ছে আপনার হাস্যকর বা অদ্ভুত, ঠিক আছে? ওকাসি, সেন্সেই ওই ওকাশিতে ওকাশি মানে সি ই এরকম হ্যাঁ নাই, হ্যাঁ হ্যাঁ, আর ওটা ছিল ওকাশি শুধু। ওকাসি, ইটা ছিল না যত সম্ভব আমার মনে হয়, ওকাসি, ওই যে ইটা ছিল না যত হ্যাঁ সম্ভব, হ্যাঁ, আমারও মনে পড়ে যে ইটা ছিল না। ইটা ছিল না। তারপর একটু খেয়াল করেন, কেগা মানে হচ্ছে ক্ষত, আপনার কেগা মানে হচ্ছে ব্যথা বা ক্ষত, কেগা মানে হচ্ছে ক্ষত বা ব্যথা, ঠিক আছে? তারপরে দেখেন, সেকি মানে হচ্ছে কফ বা কাশি, সেকি মানে কি বলেন তো? কফ বা কাশি, মাথায় রাখবেন। তারপরে দেখেন, ইনফ্লুয়েঞ্জা মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? একটা রোগ, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা। তারপরে দেখেন, সোরা মানে হচ্ছে আকাশ, সোরা মানে কি? আকাশ, মাথায় রাখবেন। তাই ইও মানে হচ্ছে সূর্য, তাই ইও মানে কি বলেন তো? সূর্য। হোসি মানে কি বলেন তো? তারা, হোসি মানে কি? তারা। তারপর হচ্ছে কাজে, কাজে মানে হচ্ছে বাতাস, মাথায় রাখবেন, কাজে মানে কি? বাতাস। আপনারা কাজে মানে কি পড়ছেন? ঠান্ডা পড়ছেন, এখন কাজে মানে কি বলেন তো? বাতাস। তারপরে দেখেন, হিগাসি মানে হচ্ছে পূর্ব, হিগাসি মানে কি? পূর্ব। নিসি মানে হচ্ছে আপনার পশ্চিম, নিসি মানে কি বলেন তো? পশ্চিম। মিনামি মানে হচ্ছে দক্ষিণ, মিনামি মানে কি? দক্ষিণ। আর কিতা মানে হচ্ছে উত্তর, কিতা মানে কি? উত্তর। এবার চলে আসেন, দেওয়া আছে কোকুসাই, মাথায় রাখবেন, কোকুসাই মানে হচ্ছে আন্তর্জাতিক, কি? আন্তর্জাতিক। কোকুসাই মানে কি বলেন তো? আন্তর্জাতিক। তারপরে দেখেন, সুইদো মানে হচ্ছে ট্যাপ বা কল, ঠিক আছে? সুইদো মানে হচ্ছে পানির কল বা পানি সরবরাহ বা ট্যাপ বা কল, যেটাই বলবেন আপনি। তারপর ইঞ্জিন, ইঞ্জিন মানে হচ্ছে ইঞ্জিন। তারপর হচ্ছে চিমু, চিমু মানে কি বলেন তো? চিমু মানে হচ্ছে এই যে টিম, চিমু মানে কি? টিম, ঠিক আছে? যে টিম
অথবা দল। তারপর একটু খেয়াল করেন, কোন ইয়া, কোন ইয়া মানে হচ্ছে আজ সন্ধ্যা বা আজ রাত, ঠিক আছে? কোন ইয়া মানে হচ্ছে আজ রাত অথবা আজ সন্ধ্যা। তারপর দেখেন ইউগাতা মানে শেষ বিকেল অথবা পরন্ত বিকেল, ইউগাতা মানে হচ্ছে শেষ বিকেল অথবা পরন্ত বিকেল। তারপরে দেখেন মাই মানে কি বলেন তো? মাই মানে হচ্ছে পূর্বে, মাই মানে কি বলেন তো? পূর্বে বা আগে, ঠিক আছে? আগে আমরা মাই মানে সামনে পড়েছিলাম, এখন মাই মানে হচ্ছে পূর্বে বা আগে। তারপরে দেখেন আমরা ওসুই মানে দেরি পড়েছিলাম না? তাহলে ওসুকু মানে কি বলেন তো? দেরি। ওসুকু মানে কি বলেন তো? দেরি। তারপরে একটু খেয়াল করেন, কোন নানি মানে হচ্ছে এই, কোন নানি মানে হচ্ছে এই, সোন নানি মানে হচ্ছে ওই, এই যে সোন নানি মানে কি? সোন নানি মানে হচ্ছে ওই, আর আন নানি মানে হচ্ছে ওই, ওই যে ওই, হ্যাঁ? তাহলে কোন নানি মানে হচ্ছে এই পড়বেন, ঠিক আছে? আর সোন নানি মানে হচ্ছে ওই পড়বেন, আর হচ্ছে একদমই ওই ওটা হচ্ছে আন নানি, ঠিক আছে? আন নানিটা একদমই ওই, আর সোন নানিটা হচ্ছে ওই, আর কোন নানি মানে হচ্ছে এই, ঠিক আছে? তারপর একটু খেয়াল করেন, ইউরোপা মানে হচ্ছে ইউরোপ, ভাই ইউরোপ। ভাই একটা কোশ্চেন ছিল ভাই। বলেন বলেন। ভাই কোন নানি এখানে দেওয়া আছে এটার মতো, সোন নানি সেটার মতো, আর আন্নানি মানে হচ্ছে ওটার মতো, ওইটার মতো। হ্যাঁ, আচ্ছা আপনি এইটা হবে ভাই? হ্যাঁ হবে, কিন্তু আপনি যে এটা পড়েন, হ্যাঁ, কোন নানি, সোন নানি, আন নানি, এই ওই ওই, এই ওই ওই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, দেখেন ইউরোপা মানে হচ্ছে ইউরোপ, কি ইউরোপা মানে কি? ইউরোপ, ইউরোপ দিলাম। এবার একটু দেখেন গেন কি, গেন কি মানে হচ্ছে শক্তি, মাথায় রাখবেন গেন কি মানে কি বলেন? শক্তি। তারপরে দেখেন ই মানে হচ্ছে পেট, ই মানে হচ্ছে আপনার পেট। তারপরে দেখেন সুতেরেসু মানে হচ্ছে স্ট্রেস বা মানসিক চাপ, মানসিক চাপ, মানসিক চাপ, মানসিক চাপ। তারপর দেখেন সোরে ইকে মাসেন নে, এটা শুনে আমি দুঃখ পেলাম বা এটা শুনে আমি দুঃখিত। সোরে ইকে মাসেন নে মানে কি বলেন তো? এটা শুনে আমি দুঃখিত। তারপরে দেখেন হসিরা নাই মানে হচ্ছে জ্যোতিষবিদ্যা, ঠিক আছে? হসিরা নাই মানে হচ্ছে রাশিফল অথবা জ্যোতিষবিদ্যা, জ্যোতিষবিদ্যা, রাশিফল অথবা জ্যোতিষবিদ্যা, ঠিক আছে? তারপরে দেখেন ওসি যেমন হচ্ছে 20 রাশি, ওসি যেমন হচ্ছে 20 রাশি, ওই যে রাশির নাম থাকে না কন্যা রাশি, ওই টাইপ, এই যে 20 রাশি। তারপরে একটু খেয়াল করেন হাতারাকি সুগি মানে হচ্ছে অতিরিক্ত কাজ করা, হাতারাকি মাস মানে কি বলুন তো? কাজ করা। হাতারাকি তার সাথে সুগি লাগাই দিলে অতিরিক্ত কাজ করা, অতিরিক্ত কাজ করা। তারপরে দেখেন কোমারি মাস, মাথায় রাখবেন কোমারি মাস মানে হচ্ছে সমস্যায় পড়া, কোমারি মাস মানে কি? সমস্যায় পড়া, সমস্যায় পড়া। তারপর একটু খেয়াল করেন তাকারাকুজি মানে হচ্ছে লটারি, তাকারাকুজি মানে কি? লটারি। তাহলে দেখেন তাকারাকুজিগা আতারি মাস মানে কি বলেন তো? লটারিতে জয়ী হওয়া। তাকারাকুজিগা আতারি মাস মানে হচ্ছে লটারিতে কি হওয়া বলেন? জয়ী হওয়া। তাহলে আতারি মাস মানে কি বলেন তো? জয়ী হওয়া। আতারি মাস মানে কি? জয়ী হওয়া। তারপরে দেখেন কেনকো মানে হচ্ছে স্বাস্থ্য, কেনকো মানে কি? স্বাস্থ্য। তারপর দেখেন রেন আই মানে হচ্ছে রোমান্টিক অথবা ভালোবাসা, রেন আই মানে হচ্ছে রোমান্টিক অথবা ভালোবাসা, ঠিক আছে? তারপরে একটু খেয়াল করেন কৈবিত, কৈবিত মানে হচ্ছে আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা প্রেমিক, প্রেমিকা, এগুলো। তারপরে দেখেন রাকি আইটেমও মানে হচ্ছে লাকি আইটেম, রাকি আইটেমও মানে কি বলুন তো? রাকি আইটেম। আর নিসি, নিসি মানে হচ্ছে আপনার পাথর, নিসি মানে কি? পাথর। তাহলে এতটুকু ভোকাবুলারি সুন্দর করে কালকে মুখস্থ করে আমাকে দিবেন পড়ার, 32 অধ্যায়ের ভোকাবুলারিটা কালকে আমাকে সুন্দর করে পড়া দিবেন। অনেক অনেক